আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল কামেল মুর্শিদ কত প্রকার এবং কি কি তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কামেল মুর্শিদ আসলে কত প্রকার এবং কি কি তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কামেল মুর্শিদ কত প্রকার এবং কি কি তাহার বিষয় পরিষ্কার ভাবে জানিতে হইবে। কারণ বর্তমান সমাজের মধ্যে কামেল মুর্শিদের বহু প্রকার ভিড় চলিতেছে, যার কারণে সমাজের সাধারণ ধর্ম অবলম্বনকারী সরল প্রাণের মানব গোষ্ঠীগুণ কঠিন ভাবে জর্জরিত। কারণ উক্ত কামেল মুর্শিদ হইল চার প্রকার। কত প্রকার? চার প্রকার। আর সেই চার প্রকার কামেল মুর্শিদের মধ্যে এক হইল কামেল শরিয়ত, এক হইল কামেল তরিকত, এক হইল কামেল হাকিকত, এক হইল কামেল মারেফত। কাজে উক্ত উল্লেখকৃত কামেল মুর্শিদ কামেল শরিয়ত মুর্শিদ গুণের মধ্যে কামেল শরিয়ত মুর্শিদ গুণের মধ্যে দুই প্রকার মুর্শিদ রয়েছে। আর সেই দুই প্রকার মুর্শিদ হইল এক শরিয়াতে নাকিসার মুর্শিদ, এক শরিয়াতে হাক্কার মুর্শিদ। শরিয়াতে নাকিসার মুর্শিদ দেহ পাক করিয়া থাকে, তাহাদের তরিকার নাম হইল আমলিয়াত তরিকা। সে তরিকা সম্পর্কে তাহাদের উক্ত তরিকা সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কার ভাবে ইরশাদে গ্রামীণ ফরমায়া আর শরিয়াতু আকওয়ালি, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া শরিয়াত হইল আমার বাক্য। কাজে তাহার সেই উক্ত পবিত্র বাক্য হইল ধর্মীয় বিষয় সঠিক আদেশ নিষেধ, এবং উক্ত পবিত্র আদেশ নিষেধ হইল হারাম হালাল জায়েজ নাজায়েজ পাক পবিত্র ওযু গোসল ঢেলা কুলুব রুকু সেজদা নামাজ রোজা হজ যাকাত ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুবাহ মুস্তাহাব মিল্লাত মাহফিল সূরা কেরাত দোয়া মুনাজাত দান সদকা কুরবানি ফিতরা শাদী তালাক সুন্নতি আকিকার দাড়ি টুপি আতর সুরমা আরো বহু আইন বিধান কে শরীয়তে নাকিসা মতে ইজমা কিংবা কিয়াস বলে। এ হইল শরীয়তে নাকিসার একমাত্র আইন বিধান, যাহা চোখ দ্বারায় দেখিয়া সঠিক আমল করা যায়। কারণ উক্ত পবিত্র হাদিসে যে আক শব্দকে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাঅসীম জবান মুবারকে তিনি ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল চোখ, যাহা চোখ দ্বারায় কিতাবের মাধ্যমে আমল মানে দেখিয়া আমল করা যায়। কিতাব দ্বারায় কিতাবের মাধ্যমে মধ্যে যা কিছু নিয়ম শরীয়তের বিধান আছে এইগুলো দেখিয়া আমল করা যায়, যাহার নাম হইল শরীয়তে নাকিসা। এবং শরীয়তে হাক্কার মুর্শিদ দেহ এবং নফসকে পাক পবিত্র করিয়া থাকে,
তাদের তরিকার নাম হইল কামলিয়াত তরিকা। তাদের উক্ত তরিকা সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি অন্য এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া মানব গোষ্ঠীগুণকে সঠিক ধর্মীয় সংবিধান মতে আল হিকমাতু আল জামিআউ মারিফাতু আল হাক্কা ওয়া আমলু বিহা মারিফাতু। অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া বাতিনি ইবাদাত হইল সেই মহান আল্লাহ পাকের পরিচয় লাভ করার একমাত্র উপায়। এবং এছাড়া তিনি অন্য এক হাদিসে ফরমায়া তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদাত আদায় করিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের এই জাহিরগত কোন ইবাদত কবুল হইবে না। এখন এখানে দেখো পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের উপলব্ধি করার দরকার হইল, এই শরিয়াতে নাকিসা এবং শরিয়াতে হাক্কার বিষয়টা তো আমার মনে হয় সবাই উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে। এবং ইয়ার পরে দেখা যাক এই শরিয়াতে মানে 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 কামেল তরিকাত প্রাপ্ত মুর্শিদ তাহারা কি করে। কারণ উক্ত কামেল তরিকাত প্রাপ্ত মুর্শিদ তাহারা দেহ এবং নফস অথবা কলবকে পাক পবিত্র করিয়া থাকে। দেহ এবং নফস অথবা কলবকে পাক পবিত্র করিয়া থাকে। উক্ত কামেল তরিকাত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে মানব গোষ্ঠীগণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী এরশাদ ফরমায়া আত-তরিকাতু আকওয়াল। অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া তরিকা হইল আমার উচ্ছ্বাস, যাহার মাধ্যমে মানব গোষ্ঠী সঠিক মুক্তির সন্ধান পায়। তরিকা হইল কি আমার উচ্ছ্বাস, যাহার মাধ্যমে প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক মুক্তির সন্ধান পায়। এবং যাহারা কামেল হাকিকত প্রাপ্ত মুর্শিদ তাহারা দেহ এবং নফস আর কলবকে পাক পবিত্র সহ উক্ত উভয় রুহুর মধ্যে হইতে, এই কলব আর নফসের মধ্যে হইতে আলাদা আলাদা খলিফা বাহির করেন, যার কারণে উক্ত কামেল হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি অন্য এক হাদিসে আরো ইরশাদ ফরমায়া আল হাকিকাতু আহওয়ালি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া হাকিকত হইল আমার কার্য, যে কার্য দ্বারাই মানব গোষ্ঠী মুক্তি লাভ করেন। হাকিকত হইল কি তার কার্য। এবং উক্ত কামেল মারেফাত মুর্শিদ তাহারা দেহ সহ সমস্ত রুহু পাক পবিত্র করেন এবং নফস আর কলব উক্ত দুনো রুহু হইতে আলাদা আলাদা খলিফা বাহির করে। ইয়া ছাড়া মানব দেহর এই মাথার মধ্যে যে আনা রুহু আছে, এই আনা রুহুকে বাহির করিয়া সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহি হাসিল করে, যার কারণে উক্ত কামেল মারেফাত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তার সেই মহা অসীম জবান মুবারকে অন্য এক হাদিসে সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ মানব মুক্তির উপায়কে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া। তিনি অন্য এক হাদিসে কি ইরশাদ ফরমায়া আল মারিফাতু ইসরারি। হাদিস আছে কি আল মারিফাতু ইসরারি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া মারিফাত হইল আমার নিগুড় তত্ত্ব এলেম, যে এলেমের
দরজা হইল, যে এলেমের দরজা হইল মাওলায় কায়নাত। উক্ত এলেমকে হাসিল করা, এই ওনার যে এসরারি এলেম, এই এসরারি এলেম হাসিল করার দরজা হইল মাওলায় কায়নাত। দরজা মানে কি? যেটাকে আমরা স্কুল, পাঠশালা, মাদ্রাসা, মক্তব, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি বলি। এটা হইল বিলায়েতের স্কুল। বিলায়েতের স্কুল, পাঠশালা, মাদ্রাসা, মক্তব, এটাকে বলা হয় মক্তবে ইশক। এই ইশকের মোকামে যারা পৌঁছিতে সক্ষম হয়েছে তাহারাই কেবল নবী পাকের এসরারি এলেম অর্থাৎ এলমে মারিফাত হাসিল করিতে সক্ষম হইবে। যার কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায়া আল ইনসান মানে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুসসালামের মহাপবিত্র জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া আল ইনসানু সিররাই ও আনা সিররু। অর্থাৎ তিনি এখানে এই হাদিসে ফরমায়া কি মানব ইনসান হইল আমার গুপ্তভেদ, আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। মানব নহে, ইনসান। এবং এই ইনসান কিভাবে গুপ্তভেদ, আর মানে সেই মহান আল্লাহ পাকের, আর আল্লাহ পাক ইনসানের কিভাবে নিগুড় তত্ত্ব, এটা বোঝার সবচেয়ে উপায় সম্পর্কে সেই মহান মানে বিষয়কে মালিক মহান বারে এলাহির এই যে কালাম আল ইনসানু সিররাই ওয়া আনা সিররু, ইনসান আমার গুপ্তভেদ আর আমি তাহাদের অর্থাৎ ইনসানদের নিগুড় তত্ত্ব। মানব নয়, ইনসান। যে ইনসান সম্পর্কে তিনি সূরা 3 মধ্যে ফরমায়া ওয়ালা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে ইনসানকে তিনি খুব সুন্দর সুরত দ্বারা জ্ঞান বিবেক সহ মানে সৃষ্টি ফরমায়, সেই ইনসানের কথা এখানে বলাই। এ মানবের কথা বলায়নি। আমরা যে দুনিয়ার জমিনে যে মানব ঘুরে বেড়াচ্ছি, ইয়ে মানবদের কথা বলাই। এখন সেই ইনসান কারা? এই ইনসান সম্পর্কে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাহার কিতাবে ইরশাদ ফরমায়া গুপ্তা আল্লাহ বাবু দরসে আজল কুম আব্দুল্লাহ বাবু। অর্থাৎ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতে চাচ্ছে যে আমি যাহা কিছু বলি আমি বলি না, সেই মহান আল্লাহ পাক খোদ বলে, কিন্তু দরসে আজল কুম আব্দুল্লাহ বাবু আওয়াজ আমার এই হলক থেকে, আমার হুকুম থেকে, আমার মধ্যে থেকে বাইরে। যে কারণে এখানে পরিষ্কারভাবে যদি আরো কোরআন শরীফ থেকে দলিল নেওয়া হয়, ওখানেও দলিল পাওয়া যাবে যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখন সবাই তো বলে আল্লাহ আমাদের মধ্যে আছে, কোরআন প্রমাণ দিচ্ছে, কিন্তু এখানে কিছু কথা আছে। আল্লাহ যে আমাদের মধ্যে আছে এ কথা তো 100% রাইট, কিন্তু আল্লাহর যারা খুঁজতে যায় তখন আল্লাহ বলে যে আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, কি অবস্থায় আছি, এটা তোমরা বোঝো ভালোভাবে। এইবার সবকিছু বুঝ যখন তাহার ওই ব্যক্তির মধ্যে উপলব্ধি হয়ে যায়, তখন যে আল্লাহ পাক প্রকাশ হয় তাহার মধ্যে। যে কারণে তিনি এক মানে হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া এই নবমণ্ডল এবং ভূমণ্ডল কারোর ক্ষমতা নিয়ে আমাকে ধারণ করার, কিন্তু একজন মুমিন বান্দা আমাকে ধারণ করিতে পারে। কিভাবে পারে? মুমিন বান্দার যে কলব, এই কলবে নূরে মোহাম্মদী দ্বারায় সে তাহার যে জালোয়া তিনি তুর পাহাড়ে 70,000 পর্দার আড়াল থেকে দিয়েছিলেন, এই জালোয়া বরদাস্ত করা। ওখানে তো পর্দার আড়াল থেকে জালোয়া দিয়েছিল, আর এখানে তো ডাইরেক্ট তিনি এসে যায়, দিলের মধ্যে আল্লাহ খোদ এসে যায়। তো ওই জালোয়া মানে সহ্য করার, ওই জালোয়াকে বরদাস্ত করার মতন যখন মানে সক্ষম হয়, এই ধরনের মর্তবা তিনি খোদ নূরে মোহাম্মদী দ্বারায় সৃষ্টি করেন। যে কারণে তিনি কোরআন শরীফে ফরমায়া আমি কেতাব এবং নূর তোমাদের পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি। এখন এই
কেতাবের মাধ্যমে নূরকে তোমরা কিভাবে হাসিল করিবা, তোমরা সেই বিষয়গুলো অবলম্বন করো ইসলাম ধর্মের মধ্যে হইতে। আফামান সারা আল্লাহু সাদরাহু লিল ইসলামি, এই ইসলাম ধর্মের মধ্যে যখন আমরা তার নিয়ম শৃঙ্খলা, তাহার যে সংবিধান, এই সংবিধান অনুযায়ী মানে সামিল হইতে সক্ষম হইব, তখন কি হবে? ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, তার নূর আসা শুরু হইবে। এবং এই নূর কিভাবে আসবে? নূর তো আপনারা পারবে না, একটা সেলসেলার মাধ্যমে আসবে। নূর আসবে নূরে মোহাম্মদী, অর্থাৎ হুজুর আকরাম সালাতুসসালামের সেলসেলার মাধ্যমে। তিনি যে সেলসেলা দুনিয়ার জমিনে রাখিয়াছে, সে সেলসেলা হচ্ছে কি? আহলে বায়াত। উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, তিনি আল্লাহকে সাক্ষী করিয়া 3 বার মানে এরশাদ ফরমায়া তার সেই মহা পবিত্র জবান মোবারকে, যে আমি সেই মহান আল্লাহ পাকের সাক্ষী করিয়া বলিতেছি, তোমরা যাহারা আমার আহলে বায়াতকে অনুসরণ করিবা, তাহারা কেউ কোন সময়ের জন্য পথভ্রষ্ট হইবা না, এবং যাহারা আমার আহলে বায়াতকে অনুসরণ না করিবা, তাহারা অবশ্যই পথভ্রষ্ট হইবে। কথা বোঝা গেছে? যে কারণে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, আমি যাহাদের মাওলায় কায়নাত অর্থাৎ হযরত আলী করিমুল্লাহ ওজহু রহমতুল্লাহ আলাইহি, ও তাহাদের মাওলা। এখন তিনি যাহাদের মাওলায় কায়নাত ও তাহাদের মাওলা, তো যখন মাওলাকে খুঁজে বাহির করা যাবে, মাওলার নিয়ম শৃঙ্খলার উপরে আমরা চলিতে সক্ষম হব, তখন তাহার এলেমের দরজা পাওয়া যাবে। যে কথা তিনি হাদিস শরীফে ফরমায়া, আনা মদিনাতুল ইলম ও আলিয়ু বাবহা, এই এলেমের দরজা হইল তিনি, আর এই ওনার যে ইসরারকৃত এলেম আল মারিফাতু ইসরারি, ইসরারকৃত এলেমের সিলসিলা তখনই আমাদের মধ্যে চালু হইবে, যখন আমরা এই সমস্ত তরিকা, যে সমস্ত মুর্শিদ সম্পর্কে আমি আজকের প্রোগ্রামে ধারণা দিয়েছি বা দেখায় আছি, বুঝায় আছি, এই মুর্শিদ 4 প্রকার মুর্শিদ: কামেল শরিয়ত, কামেল তরিকত, কামেল হাকিকত এবং কামেল মারিফাত। এই 4 গ্রুপের কোন এক মুর্শিদের যদি আমরা অবলম্বন করিতে পারি, তখন কিছু বিষয় আমরা উপলব্ধি করিতে সক্ষম হব। তবে এখানে হয়তো দেখা যায় একজন ব্যক্তি এই সমস্ত কামেল তরিকত সম্পর্কে সাকসেসফুল নয়, আর কেউ দেখা যায় কেবল কামেল শরিয়ত, কেউ কেবল কামেল শরিয়তের মধ্যে শরিয়তে নাকিসা কৃত, কেউ শরিয়তে হাক্কা কৃত, আবার কেউ দেখা যায় শরিয়তে নাকিসা, শরিয়তে হাক্কা, শরিয়তে তরিকাতে কামেল তরিকাত। এখন যারা কামেল শরিয়ত, কামেল হাক্কা বা কামেল তরিকাত, এনাদের মধ্যে 3 প্রকার মর্তবা আছে। যারা কামেল হাকিকত পর্যন্ত পৌঁছে, তাদের মধ্যে 4 প্রকার। যারা কামেল মারিফাত পর্যন্ত পৌঁছে, তাদের মধ্যে পুরোপুরি একজন ব্যক্তিকে কামিয়াবি করার, আল্লাহ পাকের দিদার ইলাহি পর্যন্ত হাসিল করার সেই শক্তি তার মধ্যে হয়তো অবশ্যই প্রকাশ হয়ে গেছে। এখন এই মুর্শিদ কোন মুর্শিদ কোন স্তরের, এগুলো আমাদের নিজের ব্যক্তিগত ইবাদত অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা অথবা কঠোর আধ্যাত্মিক সাধনার মাধ্যমে জানিতে হইবে। এটা পরিষ্কারভাবে কেউ বলতে পারবে না যে অমুক মুর্শিদ অমুক স্তর পর্যন্ত, না কেউ জানলেও বলবে না, কারণ এখানে অসুবিধা আছে। এগুলো বিষয়গুলো বলার কোনো অর্ডার নেই। একজনের মকাম সম্পর্কে আর একজন মুর্শিদ যদিও জানে, কিন্তু সে বলবে না। কারণ কি? এখানে আল্লাহর তরফ থেকে, হুজুর পাকের তরফ থেকে কোনো অর্ডার নেই বলা। এটা যারা তালিব অর্থাৎ যারা ভক্ত, আশেক, মুরিদ, মহদাই লোক, এনাদের নিজেদের ব্যক্তিগত কর্মের মাধ্যমে অর্থাৎ তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফে ঈমান দ্বারায় এই বিষয়গুলো উপলব্ধি করিতে হইবে।
যে এই এই মুর্শিদ, আমার যে মুর্শিদ, ইনি কতদূর পর্যন্ত, তার তালিম টেসিং অনুযায়ী এগুলো মানে তালিবদের একটা অনুভব করিতে হইবে। এবং এ ব্যাপারে আরো বহু আলোচনা আছে, এত সহজ ব্যাপার না। আজকে তো আমি শর্টে শর্টে আলোচনা করিয়াছি যে কামেল শরিয়াত, কামেল তরিকাত, কামেল হাকিকত, কামেল মারেফাত, এবং শরিয়াতের মধ্যেও দুই প্রকার মোকাম আছে। শরিয়াতে হাক্কার একটা মোকাম আছে, শরিয়াতে নাকিসার একটা মোকাম আছে। এইসব মোকামগুলো হাসিল করার, টোটাল মোকাম হাসিল করার 9টা মানে ফানা ফিল্লার দরজা আছে। একটা হলো ফানায় আরজি, এরপরে ফানাফি শেখের আছে 3টে, এটা হচ্ছে ফানাফি শেখ, এটা ফানাফি শেখ আকমল, এটা হচ্ছে ফানাফি শেখ মোকাম্মেল। এই গেল 4 দরজা। এরপরে ফানাফির রাসুলের দরজা হচ্ছে একটা। এরপরে ফানাফির রাসুলের পরে ফানাফিল্লা, বাকাবিল্লা, লাকাবিল্লা, এরপরে রসুলের দরজা। এখন এই যে দরজাগুলো, এই ফানাফিল্লার মোকামগুলো হাসিল করিতে গেলে আসলে কিন্তু একটা বিরাট টিপিক্যাল ব্যাপার। এগুলো অত সহজে হাসিল হয়, কারণ ফানাফি শেখের মোকাম পর্যন্ত হিসাব কিতাব মুর্শিদের সঙ্গে হয়, আর ফানায় আরজির মোকাম যেটা, এটা হাসিল করার জন্য মুর্শিদের দরকার হয় না। এটা নিজের ব্যক্তিগত এলেম দ্বারাই আমাদেরকে আল্লাহ পাক যে সামান্য কিছু এলেম প্রদান ফরমায়, যে এলেম দ্বারা আমরা আসলে কিন্তু এটা মানে অবগত করিতে পারি, যদি আমরা সঠিক আল্লাহ এবং রাসূলের রাস্তায় চলি। যে কারণে তিনি ফরমায়া, ধর্মীতে বিশ্বাসী করে যে গুণের জন্য, যারা ধর্মীতে বিশ্বাস স্থাপনকারী, তাহাদের জন্য আমার বহু নিদর্শন রয়েছে, এবং উক্ত নিদর্শন তাহাদের মধ্যেই রাখা আছে। ওই নিদর্শনকে তাহারা যদি খুঁজে বাহির করিতে পারে, তখন তাহারা অবশ্যই এই সমস্ত মোকাম পেয়ে যাবে। সেই যে মোকামগুলোর পুরা ফুলফিল নাম হইল সিরাতাল মুস্তাকিম। এখন এই ওনার যে নিদর্শন, এটা কি, এই নিদর্শন সম্পর্কে আমার আলোচনা করা আছে মানে ইন্টারনেটে। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কেউ সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে চ্যানেল, এই চ্যানেলে কেউ সার্চ করে, তা পেয়ে যাবে যে নিদর্শন কাকে বলে। নিদর্শন হইল তাহার যে আমানত বস্তু, যে আল্লামুল আসমা তিনি আমাদেরকে প্রদান ফরমায়া, ও হইল নিদর্শন। ওই নিদর্শন বস্তুকে যদি আমরা ঠিকভাবে কালেকশন করিতে পারি, মানে রিসার্চ, গবেষণা, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে, এই ফিজিক্যালের মধ্যে থেকে আমাদের যেটা ফিজিক হিসাব কিতাব, এটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। এখন আরবিতে বলা হয়েছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম মানে কি, সরল এবং সোজা রাস্তা। হুজুর পাক দেখলো এই যে সিরাতাল মুস্তাকিমের যে বিষয়টা আল্লাহ পাক যেভাবে মানে মাকলুকদের ফরমায়া, আমার উম্মতরা এই জিনিসটা সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে না। যে কারণে তিনি এটাকে একটা রিসার্চ, গবেষণা করিয়া নাম দিয়েছে কি, তরিকা, নবীর তরিকা। কার তরিকা? ওনার তরিকা। ওনার তরিকা যারা অনুসরণ করবে, এই তরিকার মূল কর্ণধার হইল কেনা, মাওলায়ে কায়নাত। মাওলায়ে কায়নাত থেকে বিলায়েতের সিলসিলা চালু হয়েছে, এবং ওখান থেকে যে সিলসিলা তিনি দুনিয়ার জমিনে মানে প্রকাশ ফরমায়া, এই সিলসিলা হইল সবচেয়ে বড় জিনিস। এই সিলসিলা সম্পর্কেও তিনি অন্য অন্য হাদিসে ফরমাই গেছে। এখন এই কামেল মুর্শিদদের মানে অনুসরণের মাধ্যমে, তাহাদের আনুগত্যের মাধ্যমে যদি আমরা রুহানি জগতে চলতে পারি, রুহানি রাস্তাকে অবলম্বন করিতে পারি, তখন আমরা অবশ্যই একটা কামিয়াবি হইবার চিন্তা ভাবনা করা যাবে, বা কামিয়াবি অবশ্যই হওয়া যায়। কারণ এই ব্যাপারে কোরআন গ্যারান্টি দিয়েছে। কোরআন পরিষ্কার ভাবে ফরমায়া, কাদা ফালাহা মান তাযাক্কা, কামিয়াবি তাহারাই আইবে যাহারা নিজেকে নিজে সংশোধন করিয়াছে। এখন আমরা তো আসলে এই আয়াত খুব পড়ি, বা আমরা সবাই জানি, কিন্তু আমরা পরিষ্কার ভাবে আমরা আমাদেরকে দেখি না যে আসলে আমি কামিয়াবি হইছি কিনা, আমি মুক্তিপ্রাপ্ত হইব কিনা। আমার মানে এই যে ধর্মীয় সংবিধানে, এই গাইডের মধ্যে সেই মহান বারে এলাহি যে বিষয়ে তিনি ইরশাদ ফরমায়া, এই বিষয়ে আমি কতদূর সাকসেসফুল হয়ে আছি,
এই বিষয়টা আসলে বর্তমান সমাজে কেউ চিন্তা ভাবনা করে না। কারণ কি, ধর্মের বা ইসলামের বা মুক্তির উপায় হইল দুইটা, যেটা পরিষ্কার সংবিধান। একটা হচ্ছে ইকরারের বিল লিসান, আরেকটা হলো ওয়াতাসদীকুম বিল কলব। একটা হচ্ছে জাহিরগত ইবাদত, আর একটা হইল বাতিনগত ইবাদত। এই ব্যাপারে সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার ফরমাইতেছে যে তোমাদের জন্য আমি দুইটা রাস্তা নির্ধারিত করিয়াছি, একটা হচ্ছে জাহিরি রাস্তা আর একটা হচ্ছে বাতিনি রাস্তা। এখানে এইসব ব্যাপারে কোরআন শরীফে হাদিস শরীফে বলা আছে, কিন্তু তারপরও কিছু কিছু লোক এই তরিকত জগতের বিষয়টা তারা একদম কোনো মতো মানিতে সক্ষম নয়। যারা কারা এই ব্যাপারে, যারা তরিকত জগতের মানুষ, যারা সুফি সম্প্রদায়ের মহাদায়ীরা, এরা সবাই জানে যে এইসব লোক কারা। তাদের বারবার নাম ধরে বলা, তাদের একটা ক্রিটিসাইজ করা, এটা একটা বিবাদে পরিণত হয়। এই কথা আমি বারবার বলিতে চাই। কারণ এই ব্যক্তি কারা, এই কোথা থেকে সৃষ্টি হয়ে আছে, আর এই সিলসিলা কেন দুনিয়ার জমিনে রয়ে আছে, এসব ব্যাপারে সবকিছু কোরআন শরীফে বলা আছে। কারণ দেখো, এই প্রতিপক্ষ ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ যা কিছু করিয়াছে একটা একটা মানে 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 ডিভাইডেড হিসাবে করিয়াছে। ডিভাইডেড হচ্ছে কি, দুইটা পক্ষ, এক ধারে এক পক্ষ আর এক ধারে এক পক্ষ, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এখন আমরা যদি কেবল নেগেটিভে চলি, তা আমরা তো পজিটিভে আসতে পারবো না। এখন পজিটিভ আর নেগেটিভ যখন দুইটা একসঙ্গে হবে, তখনই তো লাইট জ্বলবে, নাকি? নাই তো আমরা তো অন্ধকারের মধ্যেই থেকে যাবো, কেবল নেগেটিভই চলি। কারণ শরীয়তে নাকিসা, যেটা শরীয়তে নাকিসা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ। এখন শরীয়তে নাকিসা আর শরীয়তে হাক্কা যখন অ্যাড করা যাবে, তখন এইটা মানে রোশনি পাওয়া যাবে। কথা বলা গেছে, শরীয়ত অত সোজা জিনিস না, শরীয়ত মহা কঠিন। এবং শরীয়তের মধ্যে দুই প্রকারের সমস্যা রয়েছে। এই শরীয়তের চিফ, অর্থাৎ যে মূল নায়ক, যাকে কর্ণধার বা ম্যানেজার, হেড বলা হয়, সে হচ্ছে কেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি, ওনার এই যে কলবের বিষয়, একটা বিশাল বড় লম্বা চওড়া হিস্টোরি আছে। ওনার কলব কিভাবে কামিয়াবি হইয়াছিলেন, এই ব্যাপারে শরীয়তের প্রত্যেক ব্যক্তি জানে, এসব হাদিস শরীফে আছে। কিন্তু এসব কথা বর্তমান সমাজের উলামায়ে হযরতরা আসলে বলে না। কারণ কি, এই যাহারা দেখো হযরত আবু বকরের বিষয় বিভিন্ন প্রকারের ক্রিটিসাইজ করে, বিভিন্ন কথাবার্তা বলে, ছোট মূল্য, তার আজকের আমার এই কথাগুলো একটু কান খুলিয়া ভালোভাবে শোনো। হযরত আবু বকর কি করেছে না করেছে, এটা হুজুর পাকের ব্যাপার। কথা বলে, কারণ তিনি ছিল তাহার ইয়ার, সে তাহাদের দুইজনের বিষয় কি হবে না হবে, এটা তাহাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের কারোর বলার অধিকার নেই। তবে এখানে কথা হচ্ছে, তিনি আসলে কি কর্ম করিয়াছে। কোন এক সময় হযরত আবু বকরের বাড়ির লোক, সমস্ত মানে বাড়ির যত লোক বসবাস করত, রাত হইতো আর মানে মানে এই রাত্রে পোড়া গোশের গন্ধ, যারা যদি বোর্ড জ্বালানো হয়, এটা বেদিকিস্তি গন্ধ আসে না, এই গন্ধে, এই গ্যাসে বাড়ির মানুষ পরেশান হয়ে যেত। আর এই অবস্থায় বহুত অনেক দিন, প্রায় না হলেও 6 মাসের মতো। এখন বিষয়টা হচ্ছে, এর মূল বিষয়টা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললো যে, আবু বকর, তুমি একটু সাবধান থাকিও, হয়তো কোনো এক সময় আমাদের মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া যাইতে হইবে। কারণ কাফেরদের যে অবস্থা আমি দেখতেছি, এখানে আমরা থাকতে পারবো না। ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর কোনোদিন রাত্রে ঘুমাতেন না। কারণ কোন সময় হুজুর পাক আসবে, আর কোন সময় যে এসে মানে আওয়াজ দেবে, যদি ওনাকে দুইটা আওয়াজ দিতে হয়, তাহলে আমার একটা মহা বেয়াদবি হয়ে যাবে। কারণ উনি আমার মুর্শিদ, আর উনি আমার দরজায় এসে যদি দুইটা আওয়াজ দেয়, তাহলে তো অসুবিধা। আমি শোয়ার পরে যদি ওনায় এসে 2-3 আওয়াজ দিতে হয়, তাহলে তো বিরাট বেয়াদবি হয়ে যাবে। যে কারণে তিনি ওই দিন থেকে শোতেন না, দরজায় এবার পিঠ লাগাই, মানে টেকা লাগাই দাঁড়াই থাকতেন, যে হুজুর পাক এসে আওয়াজ দেওয়ার সাথে সাথে যেন শুনতে। কারণ দরজা এক জায়গায় আর শোয়ার জায়গা আরেক জায়গায়, ওখান থেকে দূর হয়ে যাবে। বাইরের থেকে আওয়াজ আসলে যদি ক্যাচ করা না যায়, যে কারণে উনি ওই দরজায় দাঁড়ায় দাঁড়াই ঘুমাতেন। এখন
এই দাঁড়ায় দাঁড়াই ঘুমানো আর শুয়ে ঘুমানো, এ আসমান জমিন ফেরা করো। এবং ওই সেই সময় থেকে ওনার এই কলব, এই কলবের মানে দিলের মধ্যে যে কলব আছে, এই দিল যেটা দিলকে মানে জ্বলতো হুজুর পাকের একটা ইশকের বেদনায়, যে প্রধানী ওনার অবস্থা কি, এবং কাফেররা কি করতেছে, উনি কি অবস্থা আছে, এই চিন্তা ভাবনায় ওনার দিল জ্বলে যেত একদম। দিল যখন জ্বলতো, ওই দিলের বোঝ জ্বলা মানে মানে গ্যাস, এটা বাইরে বাড়ির লোকজন শুনিতে পেত, মানে বুঝিতে পারিত, আর মানে বাড়ির লোকজন অস্থির হয়ে যেত। এবং সবাই যে এই প্রেশানি সহ্য না করতে পারি, একদিন এই অবস্থা হয়ে যাবে প্রায় 6 মাসের মতো। একদিন দরবারে রিসালাতে গিয়ে ওনার বাড়ির সমস্ত লোকজন মানে ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে একটা সমস্যা আছে। বলে কি? সেটা হচ্ছে কি, প্রতিদিন রাত্রে গোশ জ্বলা মানে পোড়া গোশের গন্ধ কোথা থেকে আসে, আমরা বাড়ির লোক অস্থির হয়ে যাই, আমরা ঘুমাতেই পারি। তখন হুজুরে পাক সালাতুসালাম একটু মিসকে হাসিয়া বলিল যে, দেখো, এই গোশ যে পোড়া গোশ, এই তোমাদের বাড়ির কোন গোশ, বাড়ির মধ্যে কোন গোশ জ্বলিতেছে, আর ওই গোশ জ্বলা গন্ধ তোমাদের মধ্যে আসে, রাত হয় আর ওই গোশ জ্বলা শুরু। বলবো কোথায়? তো ও আছে হযরত আবু বকরের দিল, এই দিল, এর দিল জ্বলে। কারণ কেন জ্বলে এটা তার কাছে জিজ্ঞাসা করো। তখন বললো যে, কি ব্যাপার, তোমার এই দিল জ্বলে কেন? তখন উনি সব কথা খুলে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি ফরমায়াছেন যে এই অবস্থা, কখন কি অবস্থা হবে, আমি কোন সময় আপনি হয়তো আমাদের কোনো একদিন এখান থেকে চলিয়া যাইতে হইবে গোপন ভাবে পলাইয়ে, সেইভাবে তুমি একটু হুঁশিয়ার বা সাবধান থাকিও। সেই দিন থেকে আমি আর শুনি, আমি দরজায় দাঁড়িয়ে থাকি, জানি না কখন আপনি কোন সময় আওয়াজ দেবেন। এছাড়া আমার মধ্যে সবসময় টেনশন লাগা থাকে, যে কাফেররা কখন আপনার উপরে আক্রমণ করতেছে, কখন কি হচ্ছে, এই টেনশনে আমি থাকি। এবং আমার এই দিল জ্বলে না পড়ে না কি হয়, যেন আমি খোঁজ খবর রাখি, তারা জানে থেকে কি ফের। তখন হুজুর পাক বললো যে, তুমি আজকে থেকে দাঁড়াই থাকতে না, গিয়ে শোবো, আগামী মঙ্গলবারে আমরা এখান থেকে রওনা দেব। এবং দেখো, উনি তো সবকিছু জানিতেন, বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছু। উনি তো ওই দিন বলতে পারতেন না যে আবু বকর, ও মানে 1 সপ্তাহ আগে বলে দিতেন, যে আমি 1 সপ্তাহ আগে বলে দিল যে আমি মঙ্গলবারে যাবো, আর যেদিন আলোচনা হয়েছে ওই দিনও মঙ্গলবার ছিল, তো যে আগামী মঙ্গলবারে যাবো, এই কথাটা তুমি 1 সপ্তাহ আগে বলে দিত। কাফের বেদিনের এই অবস্থা। কিন্তু কি, হযরত আবু বকরকে তিনি রিয়াজাত করায় এনেছে এই বিষয়টা। এবং হযরত আবু বকরকে হুজুর পাক রিয়াজাত করে তাহার ইয়ার বানাইছে, তাহার যে আশেক বানাইছে। এবং তাহার এগেনস্টে যদি আমরা কিছু বলি, সে কি করেছে না করবে, এটা হুজুর পাকের বিষয়, এটা হুজুর পাকের বিষয়। কথা বলে, কারণ উনি ওনার যে মর্তবা, ওনাকে শরীয়তে নাকিসার চিফ অর্থাৎ প্রধান কর্ণধার বানাইছে তিনি। এবং ওনার এই শরীয়তের বিষয়ে আমরা আসলে আমাদের ক্রিটিসাইজ করা ঠিক না। হ্যাঁ, সে যে কর্মগুলো করিয়াছে এগুলো আমাদের নজরে ঠিক না, কিছু কিছু কর্ম সে অনেক ভুল করিয়াছে, এই ব্যাপারে সে নিজে কোন এক হাদিসে আমি পড়েছি, সে নিজেই কৃতজ্ঞতা প্রকাশ ফরমায় যে আমি মানে সবচেয়ে জীবনে একটা ভুল করিয়াছি, মা ফাতেমার এই ঘরে আক্রমণ করিয়া বা জান্নাতুল বাকি তার কাছ থেকে ছিনাই নেওয়া, এটা আমার একটা বিরাট ভুল হয়েছে। এখন এসব বিষয়গুলো যে তাহাদের ব্যাপার, এটা সংসদীয় বিষয়, এখানে এই ব্যাপারটা আমরা নিজেরা আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা যদি কোনো কিছু এই ব্যাপারে মন্তব্য করি, কোনো বিচার করিয়া বসি, মহা কঠিন ভাবে বেয়াদবি হইবে। কারণ আমাদের যিনি মালিক, তিনি তো তাহার দোষ, এবং সে তাহাদের মানে ইয়ার দোস্তির ব্যাপার স্যাপার, এগুলো তাহারা কি করবে না করবে এটা তাহাদের ব্যাপার। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো, এই বিষয়টা তোমরা আসলে কেউ তাহাদের বিষয়, কেউ কোন রকমের বিভিন্ন আলাপ আলোচনা না করা আমার মনে হয় সবচেয়ে অতি উত্তম হইবে। কারণ হচ্ছে কি, এটা তাহাদের বিষয়, এ বিষয়ে আমরা কোনো কিছু বলার অধিকার রাখি না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতুল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। এবং আজকের আলোচনার বিষয়ে যদি কারোর
পরিষ্কার ভাবে আরো জানা বোঝার ইচ্ছা থাকে, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, তবে এই যে কত মুর্শিদের যে 4টে সাবজেক্ট, এই যে কি করে এটারে, কামেল শরিয়াত, কামেল তরিকাত, কামেল হাকিকত এবং কামেল মারেফত সম্পর্কে প্রত্যেক ব্যক্তিকে পরিষ্কার ভাবে জানায়া এবং বুঝাইয়া দেওয়া হইবে, শেখায়ও দেওয়া হইবে। এই ব্যাপারটা সুন্দর দলিল প্রমাণ সহ, ফালতু কোনো কথাবার্তার না। এখানে কোরআন হাদিস থেকে দলিল দেওয়া হবে, মানব দেহ হইতে দলিল মানে প্রমাণ দেখানো হইবে। এবং যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের একটা সুন্দর ব্যবস্থা বা চলার জন্য গাইডও করা হইবে। কারণ কি, বর্তমান সময়ে আমরা আসলে সবাই জর্জরিত ধর্মীয় বিষয়ে, মুর্শিদের বিষয়ে, তরিকাত সম্পর্কে, হাকিকত সম্পর্কে, মারেফত সম্পর্কে, সমস্ত বিষয়ে আমরা এমন ভাবে একটা জর্জরিত, যে কথা কারকে বলা কোনো মতে সম্ভব নহে। যে কারণে আমি সবাইকে এই বিষয়ে আমার এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানে সামান্য কিছু কিছু আলাপ আলোচনা মাঝে মাঝে করিতেছি। যদি কেউ এই বিষয়টা, আমার এই প্রোগ্রামগুলো বোঝার জন্য সক্ষম হইতে পারে, সঠিকভাবে বোঝার জন্য যদি কেউ চেষ্টা করে, তবে তাহাদের নিজের ব্যক্তিগত মুক্তির বিষয়টা কমসে কম তাহারা উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ কি, দেখো, এই যে মানে আমাদের যে মুক্তির বিষয় যেটা, এবং তিনি আমাদের জন্য এত কিছু কিতাব প্রদান ফরমায়া, এত পয়গম্বরদের প্রেরণ ফরমায়া, এইসব দেখো, এই ফালতু পাঠায়নি। তিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছে শুধুমাত্র কি জন্য? আমাদের মুক্তির বিষয়কে অবলম্বন করার জন্য। তিনি আমাদের সৃষ্টি করিয়াছে আযাব দেওয়ার জন্য নয়। যে কারণে হুজুর পাকও পরিষ্কার ভাবে ফরমায়া, এই যে ইশকের মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যে ইশকের ব্যাপারটা, এই ইশকের ব্যাপারে তিনি এই মানে ইশকের রাসূলের হিস্টোরি সম্পর্কে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলা দেহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের পিতা মাতা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সহ যত প্রকারের মাল দৌলত যা কিছু তোমাদের আছে, সেই সমস্ত বিষয়কে যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত বিষয় হইতে মানে আমাকে বেশি বেশি ভালোবাসিতে, মহব্বত করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো ব্যক্তি মুমিন হইতে পারবা। এখানে পরিষ্কার ভাবে তিনি ফরমাই গেছে, এবং প্র্যাকটিক্যাল ভাবে তাহার সাহাবাদের মাধ্যমে এই জিনিসগুলো তিনি দেখাইও দিয়েছে। এইসব বিষয়গুলো যদি আমরা একটু বোঝার চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আমাদের মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হব। এবং মুক্তির বিষয় উপলব্ধি করার জন্য প্রয়োজন হইল ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। ওসিলা ছাড়া কোনো ব্যক্তি মুক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম হইবে না। এখন ওসিলা লাগবে কার? নবী পাকের নায়েবদের, যে সম্পর্কে তিনি হাদিস শরীফে কারা, তার নায়েব কারা, তার নায়েব কি, নায়েবদের কর্ম কি, এবং তাহাদের কর্মের মাধ্যমে যারা কর্ম করবে তাহারা কি পাবে, এই বিষয়ে সব বলা আছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো বহু কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়। কারণ তাহার দয়া ছাড়া, তাহার অনুগ্রহ ছাড়া এই টেবিলে কথা বলার আমার কোন রকমের ক্ষমতা মোটেও নেই। কারণ এই টেবিলে যে আলোচনা করি আমি, এটা আমার কোনো ব্যক্তিগত আলোচনা না, এটা হচ্ছে তাহাদের যে হুকুম, তাহাদের গোলাম হিসাবে আমি এখানে আপনাদের আগে কিছু কথা শোনাইতেছি। এই বিষয়গুলো যদি কেউ বোঝার চেষ্টা করে, অনেকে তো ইনশাআল্লাহ তাআলা বুঝিতেছে, শুনিতেছে, এবং তারা আমার কাছ থেকে তালিম টিচিং নিচ্ছে। এই বিষয়ে যদি আরো কেউ শোনা, বোঝার চিন্তা ভাবনা করে, তাদের জন্য ব্যবস্থা করা হইবে, এতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব মোটেও নেই। যাই হোক, এই পর্যন্ত রাখা হইল আজকের আলোচনা।